আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে বিমিক্সের মাধ্যমে আপনারা ফুটবল স্কোরিং সফটওয়্যার ব্যবহার করে টেলিভিশন চ্যানেলের মতন করে প্রপার ওয়েতে ফুটবল খেলা লাইভ স্ট্রিম করতে পারেন। সেটা হতে পারে আপনাদের গ্রাম, পাড়া, মহল্লার খেলা টেলিভিশন চ্যানেলের মতন করেই লাইভ স্ট্রিম করবেন। যেমন ওয়ার্ল্ড কাপ দেখেন, এশিয়া কাপে দেখেন যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ব্যবহার করে, বিভিন্ন ওভারলি ব্যবহার করে, অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করে ফুটবলের খেলা লাইভ স্ট্রিম করে আপনারা সেটা এখন এই সফটওয়্যারের মাধ্যমে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে বিমিক্স সফটওয়্যার। তো আমি আমার বিমিক্স সফটওয়্যারটা ওপেন করি। তো আমি জাস্ট আমার ডাইরেক্ট পিসেটটা ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে ওপেন হওয়ার জন্য। পিসেট লোড নিল। এটা হলো আমার বিমিক্স প্রিসেট। এবার আমি এখানে ফুটবলটাকে স্কোরিং করব সফটওয়্যারের মাধ্যমে। তো অনেকে বলতে পারেন এই সফটওয়্যার কোথায় পাবেন। এই সফটওয়্যার আমার ওয়েবসাইট মিজান বেসিক বা আমার ফেসবুক পেজ মিজান বেসিক আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সফটওয়্যার কেনার পরে জাস্ট এরকম একটা ফাইল পাবেন, একটু দেখাই। এরকম একটা ফাইল পাবেন, জাস্ট এক্সট্রা শেয়ার করবেন। এক্সট্রা শেয়ার করার পরে এখানে দেখবেন যে সফটওয়্যার নামে একটা ফাইল আছে। এই সফটওয়্যার ফাইলটাকে আপনারা ইনস্টল করবেন। এখানে ইনস্টলের সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা ফলো করে আপনারা ইনস্টল করবেন। এবং এই সফটওয়্যার ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদের কম্পিউটারে ই ড্রাইভ থাকতে হবে। ই ড্রাইভ ছাড়া এই সফটওয়্যার রান হবে না। সফটওয়্যার ইনস্টল করার পরে আপনি একটা ইউজার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা মূল সফটওয়্যারে প্রবেশ করতে পারবেন। তো ইউজার পাসওয়ার্ড শুধুমাত্র একটা পিসিতেই কাজ করবে। আপনারা এই ইউজার পাসওয়ার্ড একটা ডিভাইসে ব্যবহার করতে পারেন এবং আপনারা যখন আপনারা নতুন উইন্ডোজ দিবেন আবার নিজেরাই ইনস্টল করতে পারবেন, আবার নিজেরাই লগ ইন করতে পারবেন। কিন্তু যখন আপনি এই সফটওয়্যার অন্য কোনো পিসিতে ইনস্টল করবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, কিন্তু সেটা মাথায় রাখবেন। যারা কিনবেন তা আমার ওয়েবসাইট মিজান বেসিকাটি বা আমার ফেসবুক পেজ মিজান বেসিকাটি ফলো করতে পারেন। তো আমার বিমিক্স প্রিসেট ওপেন আছে। এবার আমি ফুটবল স্কোরিং সফটওয়্যারটা ওপেন করবো। দেখুন আপনাদের ডেস্কটপে এরকম ফুটবলের একটা আইকন দিয়ে সফটওয়্যারটা শো করবে। আমি ক্লিক করি। ক্লিক করার পরে সফটওয়্যারটা এখন ওপেন হবে। এখানে আপনাদের আমি যে ইউজার পাসওয়ার্ড দেবো সেটা দিয়ে আপনারা ঢুকবেন। তো আমি ডেমো পারপাস ঢুকতেছি। এবার বলবে ওয়েলকাম টু মিজান বেসিক আইটি। এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা সফটওয়্যার এবং এটা আমার নিজের ব্র্যান্ডিং। জাস্ট ওকেতে ক্লিক করবেন। দেখুন আপনাদের সফটওয়্যার ওপেন হয়ে যাবে। মিক্সটাকে ওপেন করে এখানে ফিট করবেন। ফিট করার পরে এবার আপনাদের কাজ হলো আপনাদের যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা সফটওয়্যারে ইনপুট করবেন। এবার আমি ইনপুট করি আমার ডাটা, টুর্নামেন্ট নেম মিজান বেসিক আইডি, তারপরে গ্রাউন্ড ঢাকা লাইভ, গ্রাউন্ডের নাম। এরপর হলো ম্যাচ টাইপ ফাইনাল দিলাম এবং রেফারি নেম এমডি মিজানুর রহমান। এবং এখানে যেভাবে আছে এবার সেভাবে থাকবে, এটা আপনাদের কিছু করা লাগবে না। এখানে ডিফল্ট যেটা আছে এবং আপনাদের ডিউরেশন টাইম সেট করবেন যে কত মিনিটের খেলা হবে। এখানে 1 মিনিট থেকে শুরু করে 130 মিনিট পর্যন্ত দেয়া আছে। এখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল যে নিয়ম অনুযায়ী 90 মিনিটের খেলা হবে, 90 মিনিট সেট করে দিলাম। এখানে ডিফল্ট অন্য ম্যাচ চালানোর ডাটা ছিল, এটাকে ডিলিট করে আমি 0 করে দিলাম। এবং এবার আমরা করব লোগো আপলোড দিব, যে হোম এবং ওয়ে টিমের আছে সেটা লোগো আপলোড দিব। আমি একটা লোগো আপলোড দেই। এখান থেকে একটা লোগো দিলাম, এখানে একটা লোগো আপলোড দিই। ডেমো পারপাস আমি লোগো দিতেছি এবং টিমের ফুল নাম ঢাকা এবং শর্ট নেম ডিএসকে এখানে সেভ দিবেন। তারপর এখানে বরিশাল বিএসএল জাস্ট সেভ দিবেন, আপনাদের ডাটা সেভ। এরপরে আপনাদের কাজ হলো টিম লাইন আপ ইনপুট করা। এখানে আমি র্যান্ডম কিছু নাম লিখব। জাস্ট নাম লিখলাম এবং ওকে করে দিলাম। আমাদের টিম লাইন আপও শেষ। এখন আমাদের মূল খেলাটা শুরু হবে। এক্ষেত্রে আমরা সেভ ম্যাচে ক্লিক করব। সেভ ম্যাচে ক্লিক করলে কি হবে,
এরপরে যদি আপনাদের বিদ্যুৎ চলে যায়, অটোমেটিক্যালি আপনাদের যে ডাটা থাকবে, যে স্কোর থাকবে, সব আবার রিওপেন হবে। এবার আমি খেলা শুরু করি। সর্বপ্রথম আমি ভার্সেস দেখালাম, যে টিম খেলবে, টিমের নাম, লোগো এবং টুর্নামেন্ট নেম। তারপরে আমি স্কোর দেখাতে পারবো, এটা স্কোর। এরপরে কোন প্লেয়ার কয় গোল দিল সেটার লিস্ট দেখাতে পারবেন, এবং হাফ টাইম ওভারলি দেখাতে পারবেন, রেফারির নাম দেখাতে পারবেন। তারপরে হোম লিস্ট দেখুন, এখানে খেলোয়াড়ের নাম এবং এক্সট্রা খেলোয়াড়ের নাম আসবে। তারপর ওয়ের লিস্ট, খেলোয়াড় এবং এক্সট্রা খেলোয়াড়ের নাম আসবে। এরপর আপনি চাইলে স্টিঙ্গার একবার ক্লিক করলে অটো ওপেন হয়ে চলে যাবে স্টিঙ্গার। এবার আমি খেলাটা শুরু করি, আসলে কিভাবে খেলাটা চলবে সেটা। তো স্কোর কার্ড আমি ওপেন করব। এরপরে আমি র্যান্ডম কিছু গোল দিব। তো আমি টাইম স্টার্ট করে দেই, স্টার্ট টাইম। এখানে দেখবেন যে কাউন্টডাউন শুরু হয়ে যাবে, দেখুন টাইম উঠতেছে। এরপরে আমি স্কোর, দেখুন এখানে স্কোর আছে, স্কোর প্লাসে ক্লিক করব এবং বলবে কোন প্লেয়ার গোল দিল তার নাম সিলেক্ট করো। এখান থেকে মনে করি মিজান 1 গোল দিল, ওকে করে দিব। দেন ওই টিমেও সেম ভাবে প্লাসে ক্লিক করব, এখানে সাইফ ও 1 গোল দিল, জাস্ট ওকে করে দিব, 1 গোল হলো। আবার সেম ভাবে আবার হোম টিমে গোল দিল, মনে করি এবারও মিজান গোল দিল, আমি ওকে করে দিলাম। এরপর এই পাশে আসি, এই পাশে মাশরাফি গোল দিল, ওকে করে দিলাম। দেখুন আমার গোল আপডেট হলো। এবং আমি যদি গোল লিস্ট দেখতে চাই, গোল লিস্টে ক্লিক করি, এখানে দেখুন মিজান 2 গোল, এখানে সিঙ্গেল 2 গোল দিল, দেখুন লিস্ট অটো চলে আসলো। আবার যদি চাই এখানে হোম টিমে অন্য কারো নাম অ্যাড করব, ক্লিক করব, এখানে নীলা, ওকে করলাম, 1 গোল দিল। এবার যদি আমি এখানে ক্লিক করি গোলস ওভারলিতে, দেখুন এখন এখানেও কিন্তু 2টা নাম শো করলো। এরপরে আপনারা চাইলে পিরিয়ড দেখাতে পারবেন, কোন পিরিয়ড চলতেছে। এখান থেকে আপনি পিরিয়ডে আসবেন, যে টাইমটাই দিবেন, সেকেন্ড টাইম দিয়ে সেভ দিবেন, চলে আসবে। এরপরে আপনি যদি চান কর্নার, তারপরে অফসাইড, সেগুলো আপডেট করার জন্য সেটাও পারবেন। এবং খেলার মাঝে মাঝে আপনি একটু স্টিঙ্গার দিবেন, তাহলে আর একটু প্রফেশনাল হইতে লুকটা আসবে। এরপর আমি কর্নারে ক্লিক করি, এখানে দেখুন কর্নার 0-0। যদি আমি এখানে কর্নার কিকে ক্লিক করি, হোম টিমে কর্নার 1, এখানে যদি আমি কর্নার কিক দেই, কর্নার 1, এখানে যদি আমি আবার কর্নার দেই, আবার কর্নার 2। এরপরে কর্নার কিক বাদ, এবার ফ্রি শট দেখো, আমি ফ্রিতে একটা ক্লিক করব, একটা ফ্রি হিট দিল, এখানে আসবে। সেম ওয়েতে এখানে দিলে আসবে। যদি চান আপনি মাইনাস করতে, সেক্ষেত্রে মাইনাসও হবে। এরপরে আপনি ফ্রি হিটের পর যদি অফসাইড দেখাতে চান, সেক্ষেত্রে অফসাইড দেখাতে পারবেন। এখানে অফসাইড স্কোর আপডেট করতে পারবেন, এই যে ক্লিক করে আপডেট হবে, মাইনাস করলে মাইনাস হবে। সেম ওয়েতে এখানে যেমন করবেন তেমন হবে, মাইনাস করতে পারবেন। আবার আমি মনে করি এখানে র্যান্ডাম কিছু স্কোর দেই। এটাকে যদি চান আপনি সামারি আকারে দেখতে চান, সেক্ষেত্রে আপনি সামারি আকারেও দেখতে পারবেন। তো অফসাইড বন্ধ করি, আমি এখানে সামারিতে ক্লিক করি, দেখুন কে কি করলো, এখানে সামারি কিন্তু অটো চলে আসবে। এরপরে এবার যদি আমি কার্ড, কোন প্লেয়ারের কার্ড খেলো, হলুদ কার্ড কয়টা খেলো সেটা আসবে। মনে করি মিজান ইয়েলো কার্ড খেলো, ক্লিক করব, ইয়েস মিজান একটা ইয়েলো কার্ড খেলো। সেম ওইতে আমি যদি ওই টিমে আসি, ওই টিমে সাইফুদ্দিন ইয়েলো কার্ড খেলো, একটা ইয়েলো কার্ড খেলো, দেখুন আসলো। এরপরে মনে করি হোম টিমে মিজান আবার রেড কার্ড খাবে বা অন্য কেউ, আমি রেড কার্ডটা ওপেন করলাম এবং র্যান্ডম যে কোনো একজনের নাম মিলন সিলেক্ট করলাম এবং রেড কার্ড দিলাম, দেখুন রেড কার্ড কিন্তু 1 আসলো। এখন মনে করি আবারও মিজান হলুদ কার্ড পেল, সেক্ষেত্রে আমি এখানে মিজানের নাম সিলেক্ট করব, হলুদ কার্ডে ক্লিক করব এবং ওভারলি যদি আমি শো করাই, দেখুন আমি পূর্বে একটা খেয়েছি, এখন আবার একটা, 2টা হলো ইয়েলো কার্ড। তো খেলোয়াড়ের হিস্টোরি সহ এখানে ডাটা শো করবে আপনার।
সেটা রেড কার্ড হোক ইয়েলো কার্ড হোক, দুইটারই হিস্ট্রি সহ ডাটা শো করবে। এরপরে আপনি চাইলে এখানে এক্সট্রা টাইম যেটা অ্যাড করবেন আপনার মূল ডিউরেশনের সাথে সেই টাইমটা যোগ হবে। এখান থেকে 1 মিনিট থেকে শুরু করে আপনি 30 মিনিট পর্যন্ত এক্সট্রা টাইম যোগ করতে পারবেন আপনার এখানে আমি একটু আপনাদের বোঝানোর জন্য আমি 5 মিনিট প্লাস করে স্কোরবোর্ড ওপেন করি, এরপরে যদি আমি এক্সট্রা টাইম দেই এখানে প্লাস এক্সট্রা টাইম হবে এবং আপনার মূল ডিউরেশনের সাথে এক্সট্রা টাইমটা প্লাস হবে। তো অফ করে দিলাম। এরপরে আপনার যদি চান প্লান্টিক বা ট্রাইবেকার যেটাকে বলে সেটা করতে, সেই জন্য আপনি প্লান্টিক ওভারলি ওপেন করবেন। এরপরে আপনি দেখুন এখানে লেখা আছে প্লান্টিক। এখন আমি প্লান্টিক আপডেট করব। এখানে দেখুন আলাদা একটা উইন্ডো ওপেন হলো। যদি মনে করি হোম টিম একটা গোল দিল, একটা গোল হবে। এরপর মনে করি গোল, আপনি এখানে গোল দিলেন, কোন প্লেয়ার গোল দিলেন এখান থেকে কিন্তু আপনি অ্যাড করে দিবেন। যেমন মনে করি সাকিব প্লান্টিক করছিল, গোল দিল, দেখুন সাকিবের নামে এখানে গোল বাড়বে। এখানে শুধু যে গোল যেগুলো আছে মানে রাউন্ড এটা ব্লক হবে এবং এখান থেকে আপনি প্লেয়ারের নাম সিলেক্ট করে দিতে পারেন কে প্লান্টিক করতেছে। সেম ওয়েতে ওই টিমে মনে করেন প্রথম গোল দিল, হলো না, এখানে ক্যান্সেল দিবেন। এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না। সেকেন্ড বার যদি আপনি দেন যে হ্যাঁ গোল হয়েছে, এখান থেকে যে কোনো যে থাকবে খেলোয়াড় তার নাম অ্যাড করে দিবেন জাস্ট। এখানে দেখবেন আপডেট হবে, এখানে মূল গোল আপডেট হবে আপনার ইসের সাথে। এটা হলো প্লান্টিক সিস্টেম। এরপর হলো এবার সামারি ওপেন করি। সামারি এখানে যেমন সেভ বল, ফাউল এবং অ্যাটাক যেটা আছে এটাকে আপনি চাইলে ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। এখানে আপনার বাকিগুলো আপনি হবে। এখান থেকে আমি যদি চাই সেভ বল, আমি যদি প্লাস ক্লিক করি সেভ হবে এবং ট্রাই কত ফাউল কত আমি এখান থেকে র্যান্ডম কিন্তু আমি প্লাস মাইনাস করতে পারবো। এরপরে আমি আবার ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে সব ডাটা। এখানে রেড কার্ড কয়টা খেলো সেটাও আসবে, টোটাল ম্যাচে কয়টা কার্ড পেলো সব ডাটা সহ এখানে চলে আসবে। যেমন এখানে আমি দিলাম রেড কার্ড, দেখুন এখানে রেড কার্ড অটো আপডেট হয়ে গেল। আপনাদের যদি ক্যামেরা সুইচটা নাও থাকে সেক্ষেত্রে এখানে ক্যামেরা বাটনের মাধ্যমে আপনারা সুইচ করতে পারেন। যেমন আমি ক্লিক করি ক্যামেরা 1, দেখুন এখন আমাকে দেখতে পাচ্ছেন। ক্যামেরা 2, ক্যামেরা 3, ক্যামেরা 4, প্রিভিউ মনিটরে প্রিভিউ সেট করতে পারবেন। তো ভিউয়ার্স যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার ওয়েবসাইট মিজান বেসিক আইটি বা আমার ফেসবুকে মিজান বেসিক আইটিতে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।